একেবারে সরাসরি এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমি আরেকবার কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে। ব্রতদীপ, একেবারে এইখানে তো প্রশ্ন উঠছে যে পুলিশ করছেটা কি? গতকাল যে আশ্বাস পুলিশ দিচ্ছিল যে 2 দিন আমাদের সময় দিন, কিন্তু সেই সময় তারা এই যারা বিক্ষুব্ধ গ্রামবাসীরা তারা দিতে চাইছিলেন না। কিন্তু এই অবস্থায় প্রশ্ন হচ্ছে পুলিশ করছেটা কি? কেন এই পরিস্থিতিকে শান্ত করতে পারছে না পুলিশ? একেবারে দেখো, এবং এইটাই কিন্তু এই এলাকার মানুষজন, সন্দেশখালীর মানুষজনের বক্তব্য। দীর্ঘদিন ধরে তারা পুলিশের কাছে সাহায্য চেয়েছেন, অভিযোগ জানাতে গেছেন, কিন্তু পুলিশ যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো নেয়নি। উপরন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে বিষয়গুলি জানিয়ে দেয়, এবং তার পরিবর্তে যে সমস্ত গ্রামবাসীরা অভিযোগ জানাতে গিয়েছিলেন রাতে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় পার্টি অফিসে, এমনটাই অভিযোগ করছেন। এবং গোটা এই অভিযোগ শিবু হাজরা, উত্তম সর্দার এবং যাদের নেপথ্যে রয়েছেন তাদের অন্যতম কাণ্ডারি শেখ শাহজাহান, এমনটাই অভিযোগ করছেন কিন্তু সন্দেশখালীর এই সমস্ত এলাকার মানুষ। আমরা গত 2 দিন ধরে দেখেছি সন্দেশখালীতে তারা থানা ঘেরাও করে পুলিশের বিরুদ্ধে এই ক্ষোভ জানিয়েছিলেন যে এতদিন ধরে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, অথচ যখন মানুষজন রাস্তায় বেরিয়েছেন তখন পুলিশের বিশাল বাহিনী এলাকায় আসে এবং থানার সামনে তারা জড়ো হয়। বিভিন্ন যে সম্পত্তি রয়েছে শিবু হাজরার সেগুলোকে বাঁচানোর জন্য তৎপর হয়েছিল, এবং সেখানেই কিন্তু মানুষের আরও ক্ষোভ। এবং তারা স্পষ্ট বলছেন শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে দীর্ঘদিন তারা অভিযোগ জানিয়েছেন। গতকালও তারা একটি অভিযোগ জানিয়েছেন, শ্লীলতাহানির অভিযোগ হয়েছে, কিন্তু তারপরেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। সবথেকে উল্লেখযোগ্য বিষয় সুপ্রজিৎ, যে একেবারে যেরকম শেখ শাহজাহান 5ই জানুয়ারি যখন ইডি তার বাড়িতে হানা দেয়, তারপর থেকে শেখ শাহজাহান যেমন একেবারে অন্তরালে চলে গিয়েছেন, শিবু হাজরা, উত্তম সর্দার তাদেরও কিন্তু একইভাবেই কোনো হদিশ নেই। অর্থাৎ বুঝতেই পারছো একই কায়দায় কিন্তু এই যে তাদের যে নেতা শেখ শাহজাহানের মতন শিবু হাজরা, উত্তম সর্দার তারা দুজনেই বেপাত্তা। তার শিবু হাজরার কোনো ফোনেই তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। শুধু শিবু হাজরা একা নন, তার যারা অনুগামী, যাদের বিরুদ্ধে এতদিন অভিযোগ ছিল যে এই সন্দেশখালী এবং আশপাশের এলাকাগুলিতে যারা রাজত্ব চালিয়ে গিয়েছে, তাণ্ডব চালিয়ে গিয়েছে, এলাকার মানুষের ওপর অত্যাচার করেছে, সেই সমস্ত অনুগামীদেরও কোনো খোঁজ নেই। এবং তারই সুযোগে স্বাভাবিকভাবেই বুঝতে পারছো সন্দেশখালীর পর আশেপাশের যে দ্বীপগুলি, এখন যেখানে আমি রয়েছি জেলিয়াখালীতে শিবু হাজরার যে বাগান বাড়ি দাউ দাউ করে জ্বলছে কার্যত, স্বপন সেই ছবিটা তুলে যাচ্ছে। এই সমস্ত এলাকার মানুষ তাদের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই পুঞ্জীভূত ক্ষোভ আজকে উগড়ে দিচ্ছেন শিবু হাজরার যে বিভিন্ন সম্পত্তি। এবং এলাকার মানুষের কিন্তু যেটা স্পষ্ট অভিযোগ যে সমস্ত ভেরি রয়েছে, শিবু হাজরার পোলট্রি ফার্ম রয়েছে, তার অধিকাংশই কিন্তু এই এলাকার মানুষের সম্পত্তি জোর জবরদস্তি দখল করে নেওয়া। আমরা এই অভিযোগটাই বারবার করে স্থানীয় বাসিন্দারা করছেন, তাদের জমি দখল করে নেওয়া হয়েছে, একেবারে চাষের জমি কেটে ভেড়ি বানানো হয়েছে। কিন্তু শেখ শাহজাহান, যাকে 35 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, শিবু হাজরা, উত্তম সর্দার কোথায় গেলেন? এই প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীরা তারা তাদের ক্ষোভ উগরে দিয়েছেন আমাদের প্রতিনিধির কাছে, শোনাবো। সন্দেশখালীর পর জেলিয়াখালী গ্রামে শিবু প্রসাদ হাজরা তার বিভিন্ন পোল্ট্রি ফার্ম এবং মদের দোকানে ভাঙচুর চালায়, আগুন লাগিয়ে দেয়। গ্রামবাসীরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, এবং গ্রামবাসীদের অভিযোগ তাদের উপর হামলা চালানো হয়েছে। এবং আজকে তারা এখন কি হয়েছে আপনাদের সঙ্গে? শিবপ্রসাদ হাজরার গুন্ডা বাহিনী তাদের উপর হামলা চালিয়েছে, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। এবং এই মুহূর্তে পুলিশ গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে রয়েছে এবং পুলিশের সামনে তাদের মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ। এবং সেই কারণে তারা এই মুহূর্তে ক্ষোভে ফেটে পড়েছেন এবং বিক্ষোভে উত্তাল সন্দেশখালীর জেলিয়াখালী গ্রাম। প্রথমে শিবপ্রসাদ হাজরার পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দেয়, তারপরে মদের দোকানে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়, তার বাগান বাড়িতে ভাঙচুর করতে গেলে পাল্টা পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা। এবং সেই সময় অভিযোগ গ্রামবাসীদের ওপর শিবপ্রসাদ হাজরার অনুগামীরা হামলা চালায় এবং তাতে বেশ কয়েকজন গ্রামবাসী জখম হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত সন্দেশখালীর জেলিয়াখালী। ক্যামেরায় সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 ঘন্টা। ফলে যে বিক্ষোভের ছবি তৈরি হয়েছিল গত 2 দিন ধরে, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা তো দূর, সেই পরিস্থিতি আরো খারাপের দিকে এগোচ্ছে। ফলে একের পর এক জায়গায় আগুন ধরিয়ে দেওয়ার মতন ঘটনা ঘটছে। প্রথমে শিবু হাজরা, শিবপ্রসাদ হাজরার পোলট্রি ফার্মে আজকে আগুন ধরিয়ে দেওয়া হয়, এবং তারপর সেখান থেকে কিছুটা দূরে শিবপ্রসাদ হাজরার যে বাগান বাড়ি, যে বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হয়, এবং তারপর সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হয়। যাবতীয় আসবাবপত্র ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে, বাড়ির জানলার কাচ ভেঙে দেওয়া হয়েছে, এবং তারপর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ফলে বুঝতে পারছেন যে অত্যাচারের অভিযোগ তারা করছেন, দিনের পর দিন, মাসের পর মাস যেভাবে অত্যাচারিত হয়েছেন এই শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারদের দ্বারা, আজ সেই প্রতিরোধ কার্যত এরকম হিংসাত্মক চেহারা নিচ্ছে।